हे गाइस इट्स সন্দীপ। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমার সাথে একটা খারাপ ইনসিডেন্ট ঘটে গেছে এখন, তো সেই জন্য যাচ্ছি ভাই একটু বাজারে। মানে আমাদের বাড়িতে একটা ছোট একটা পুচকে একটা বিড়াল আছে না, ওই বিড়ালটাকে আমি আদর করতে গেছি, আর ওই বিড়ালটা আমাকে হেসড়ে দিয়েছে, ঠিক আছে। আর যেখানে হেসড়েছে সেখান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। এমনি ছোটো বিড়াল, কোনো মানে ভ্যাকসিন দেওয়া নেই, হ্যাঁ এই নর্মাল বিড়ালের বাচ্চা আছে, কী আর করবে। আমি ওকে প্রতিদিনই খেতে দিই, প্রতিদিনই মানে দিনে 3-4 বার করে ওকে খেতে দিই। আমি এক্সপেক্ট করিনি যে আমাকে কামড়ে দেবে। যে ভাই একটা কথা আছে না, ট্রাস্ট, পশু পাখি ভাই কাউকে ট্রাস্ট করা যায় না, মানুষকে তো আরোই না। তো যাই হোক, এখন বাজারে যাচ্ছে একটা ইঞ্জেকশন নিতে, সে যাই না কী হবে। বিড়ালে তো হেসড়েছে, এর আগেও আমাকে একবার হেসড়েছিল, সে বহুদিন আগে যখন আমি ছোটো ছিলাম। তো তখন ওই পাতা পড়া না কী সব আমাকে কবিরাজ করেছিল বাড়ির লোক, ঠিক আছে। এখন আমি যাই, গিয়ে আগে আমি ইঞ্জেকশনটা নিয়ে আসি, ঠিক আছে। আগে বাজারে যাই, আমি শুনেছি নাকি বিড়ালে কামড়ালে, তারপরে কুত্তায় কামড়ালে বা হেসড়ালে নাকি ইঞ্জেকশন দেয় না, হসপিটালে যেতে হয়, সরকারি কোনো হসপিটালে। তো যাই না, আমার এখানে চেনাশোনা দাদা আছে, ওনার সাথে গিয়ে কথা বলি নীলগঞ্জে, কী হয় কি না সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বৃষ্টিও পড়ছে গাইস, এই বৃষ্টির মধ্যে এখন ভিজে যেতে হচ্ছে। কিছু করার নেই গাইস, বিড়ালে হেসড়েছে, আমার এখন যেতেই হবে, কিছু করার নেই। বিষ থাকুক আর না থাকুক, যদি ভ্যাকসিন দেওয়া থাকতো বিড়ালটা তাহলে কোনো সমস্যা হতো না, যদি ভ্যাকসিন দেওয়া নেই। 2000 years later গাইস এখন দুয়ারে দেখো দীঘা হয়ে গেছে, ঠিক আছে। এখন আর দীঘা যেতে হচ্ছে না, বাড়ির সামনেতে দেখো কত জল, দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির সামনে। সকালবেলা আজকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। কারণ কি বলতো, এখানে না এই যে এখানে একটা গাড়ি ফেসে গেছিলো সকালবেলা, ঠিক আছে। গাড়ি ফাঁসার কারণে গাড়িটা ওইদিকে আটকে গেছিলো, আর এখানে বুঝতে পারিনি, যেহেতু রাস্তায় জল হয়ে গেছে না, একটা বুলেট গাড়ি আসছিলো, বুলেট গাড়ি এসে ডাইরেক্ট গাড়ি এখান থেকে ঢুকিয়ে দিয়েছে। আর এখানে দেখো এই যে এখান থেকে গাড়ি ঢুকে গেছে, এই খান্নার মধ্যে পড়ে গেছিলো, দুটো মেয়ে একটা ছেলে, এদের গাড়ি তারপর এখান থেকে বার করেছে। দুয়ারে সরকার এখন দীঘা, আমাদের আর দীঘা যেতে হবে না, বাড়ির সামনেই দীঘা হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে কিন্তু কোনো ড্রেন নেই, এখান দিয়ে দেখো কী জল বেরোচ্ছে আমাদের বাড়ির মধ্যে দিয়ে। দুয়ারে দীঘা এখন, কি অবস্থা চারি সাইডের। এই যে আমাদের বাড়ি, আর বাড়ির সামনে দেখো কতটা জল ভাই সাহেব। একদিকে ভালো ভাই, গ্রামে থাকার মজাটা ভালো, কিন্তু একদিকে গ্রামে থাকার এই বৃষ্টির সময় কিন্তু এই জিনিসটা একটু ভোগ করতে হবে তোমাদের, কিছু করার নেই। গাড়িতে চলো, তো হাঁটতে চাইবা নাকি? না চলো, কিচ্ছু হবে না। যাই গাইস, এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে। তখন তোমাদের বললাম যে আমাদের বিড়ালে কিন্তু মানে হাতে হেসড়েছে, এই যে দেখাচ্ছি কোথায়, এই যে এখানে এই যে বিড়ালে হেসড়েছে, ঠিক আছে। এই যে বিড়ালে এখানটা হেসড়েছে। তো তখন ভাই ডাক্তারের কাছে গেলাম ইঞ্জেকশন নিতে। তো ডাক্তার বললো কি যে প্রেসক্রিপশন ছাড়া আমরা ইঞ্জেকশন লাগাবো না। তো আমাদের এখানে চেনাশোনা একটা হোমিওপ্যাথিক ডাক্তার আছে, তার কাছে যাচ্ছে একটা প্রেসক্রিপশন আনতে, মাকে নিয়ে যাচ্ছি। আমার মা আবার বিড়াল ফেলে পছন্দ করে না। ওটো আরে কাকা গাইস, বাড়ির সামনে যা অবস্থা দেখো। বাড়ি নিয়ে আর কি দরকার ছিল, এত সময় আইতে শীতালে আমার পার হয়ে যেতাম। আমার মা মানে এত ইয়ে মানুষ, ধরো ফোন ধরো। সো লেট গাইস, যাই হোক ভাই এইমাত্র ইঞ্জেকশন লাগালাম। তো এখানে ডাক্তারে কিন্তু প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ঠিক আছে। তো এখানে 5টা ইঞ্জেকশন লাগাতে হবে গাইস। দেখো আজকে 3 তারিখে, 7 তারিখে, 14 তারিখে, 30 তারিখে। তো আজকে একটা ডেনফাস টিটেনাস লাগালাম, মানে আজকে 2টো আমার ইঞ্জেকশন লাগাতে হবে। সত্যি ভাই আমি আগে থেকে জানলে সাবধানে থাকতাম। যাই হোক, এখান থেকে এই প্রেসক্রিপশনটা দিয়ে একটা ইঞ্জেকশন নিতে হবে দাদা। তো যাই গাইস, এখানে একটা ইঞ্জেকশন আর একটা দিয়ে দিল, এটা এখনও লাগাতে হবে। ডেনফাস একটা ইঞ্জেকশন লাগিয়েছি, এখন আরেকটা লাগাতে হবে, বাপরে বাপ। তো যাই গাইস, এখানে একটা ইঞ্জেকশন আর একটা দিয়ে দিল, এটা এখনও লাগাতে হবে। ডেনফাস একটা ইঞ্জেকশন লাগিয়েছি, এখন আরেকটা লাগাতে হবে, বাপরে বাপ। তো যাই গাইস, এখানে একটা ইঞ্জেকশন আর একটা দিয়ে দিল, এটা এখনও লাগাতে হবে। ডেনফাস একটা ইঞ্জেকশন লাগিয়েছি, এখন আরেকটা লাগাতে হবে, বাপরে বাপ। তো যাই গাইস, এখানে একটা ইঞ্জেকশন আর একটা দিয়ে দিল, এটা এখনও লাগাতে হবে। ডেনফাস একটা ইঞ্জেকশন লাগিয়েছি, এখন আরেকটা লাগাতে হবে, বাপরে বাপ। সো অলরেড গাইস, এখন কিছু ঘড়ি কাটা বাজে 11:30। এখন আসলাম মঞ্জিসের সামনে, তো একটা কেক নিতে হবে, একটা ভাইয়ের জন্মদিন, ভাই মাতলাব সায়নের জন্মদিন। দাদা ছোটো বানা দেখে একটা কেক দাও তো, লাইট ছোটো বানা। হ্যাঁ দাও তাড়াতাড়ি দাও, টাইমিং চলে যাচ্ছে, অনেক দূরে যাবো আমরা, তাই না। চকলেট এমনি চকলেট নেই, জাস্ট চকলেট এমনি, চকলেটের 400 আছে। দাও ওটা দিয়ে দাও, ওই তো যেটা 350 সেটা দিয়ে দাও। চকলেট ম্যাঙ্গো। নাম কি হবে? সায়ন, SAYAN, সায়ন। এখন বাজে 11:34। তো এখন আসলাম ভাই মন জিনিসে। তো এখান থেকে অনেক দূরে যাবো ভাই সেলিব্রেশন করতে, প্রায় 10 কিলোমিটার এখান থেকে, আমার বাড়ি থেকে। তো চলো তাতে একটা ইয়ে দিয়ে দিও, ওই স্পার্কেল দিয়ে দিও, আর একটা ওই সোনো স্প্রে ওটা দিয়ে দিও।
তাই না? চলো কেক নেওয়ার ডান। আমার সময় আছে ভাই 20 মিনিট, 20 মিনিটের মধ্যে 10 কিলোমিটার আমার যেতে হবে, জানি না যেতে পারবো কিনা। চলো ভাই খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে তারপর তো যাবো। আমাদের ভাই অনেক কাজ থাকে, ঠিক আছে? আমরা এইভাবে থাকি না, কাজের উপর আমাদের ডিপেন্ড করে সব। আমার ছেলে মানুষের সাথে বসে থাকলে হবে না। আমি জানতাম না, আমি কখন জেনেছিলাম, আমি সন্ধ্যার সময় জেনেছি, 7-8টার দিকে জেনেছি ওর বার্থডে। তারপর প্ল্যান করলাম, আমি ছিলাম কালকে, নট আজকে রাত 12টার পরে, আমি ছিলাম কালকে রাত 12টার পরে। চলো আমাদের একটা কন্টেন্ট হয়ে গেলো, বিজনেস হয়ে গেল, ঠিক আছে? লেটস গো। হাই বন্ধু, তোর দেখা যাচ্ছে না অন্ধকারে? হ্যাঁ हाय हिज बर्थडे बॉय। तो एडवांस हैप्पी बर्थडे ब्रो। अभी भी टाइम है कुछ, कितना टाइम है देखना, अभी भी कुछ पल बाकी है। एडवांस थैंक यू এই তো কাকিমা, এখনো 8 মিনিট বাকি আছে, ঠিক আছে? চলো এখন 8 মিনিট বাকি আছে, তার আগেই চলো অ্যাডভান্স। আগে আমরা 2025-এ বাস করছি, ঠিক আছে? চলো। হাউ আর ইউ ম্যাম? ভালো আছো? चलो महीने पर भाई देर असलम। अभी भी कुछ पल बाकी है तुम्हारे बर्थडे का, तो अभी मैं आया भाई के बर्थडे सेलिब्रेशन करने के लिए। मेरा हिंदी ठीक है जा रहा है ना? नहीं यार क्या हिंदी बोल रहा है? अरे मेरा हिंदी थोड़ा लड़का आप समझ रहे हो, यही मेरे लिए बहुत बड़ी बात बहुत बड़ी बात। ठीक है चलो, अभी भी कुछ पल बाकी है, थोड़ा देर बाद केक काटते हैं। ओके এখন কেকটা আনবক্স অনেকক্ষণ আগে করেছি। হ্যাঁ আনবক্সিং করো, পর ভিডিও বানিয়ে আনবক্সিং করে দাও ভাই। ভাই আনবক্সিং চলছে, ঠিক আছে? বাহ সুন্দর আলো। কাকিমা এখানে লাইটও লাগিয়ে দিয়েছে, কারণ কি ঘরে একটু লাইট কম ছিল, তার জন্য লাইটটা লাগিয়ে দিল। তো এটা হচ্ছে আমাদের কেক। এখানে বলি না ভাই, আমি তো ধরিনি ভাই, তুই ধরেছিলি। যাই হোক গাইস, কেকটা একটু মানে ইয়ে আছে, ও চাপ নেই, আরে অসুবিধা নেই, কেউ কাটে চলতা है ভাই আমার ভিডিওটা কর, পারবি তো? পারবে না। তুই ওইভাবে কর, ঠিক আছে? আর এর সিধা ভাবে কর। হ্যাঁ হ্যাঁ চাপ নেই। ধর, চলো কটা বাজে? সিধা ভাবে কর। হ্যাঁ না না আছে আছে, কটা বাজে? কটা বাজে? এখন ভাই 12টা বেজে গেছে। হ্যাপি বার্থডে ভাই। হ্যাপি বার্থডে বন্ধু। হ্যাঁ মেশিন কোথায়? এই যে মেশিন এটা কই? এইটা পোতো উপরে, আর লাইটার ওই তো ওইভাবে, হ্যাঁ নিচে, হ্যাঁ ওইটা পোতাই না লাইট। আরে বাবা, যাই হোক আজকে হচ্ছে ভাই কা বার্থডে। আমি বসবো না তা? হ্যাঁ বস, বলতে দিয়ে দে। আমি কি এটা দিতে পারি? দুটো ফোনে তিনজনকে নেবো, হ্যাঁ দুটো ফোনে তিনজনকে নেবো। হ্যাঁ ভালো আছে তো? ভালো আছে? শিওর তো? কেটে কুটে যাচ্ছে না তো? না না চলো ঠিক আছে না। ধরলাম। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, গিসলা কোথায়? গিসলাটা তুমি দিলা তো? নেই। চল কাট। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। এইবার দিতে হবে। এই গিসলা না করতে। আরে এটাই তো মজা। কিছু তো দেখে কে বসতিছে? তোমার তো দেই না আমায় দিতে হবে। গাইস, বলো তো। ফাইনালি আমাদের মানে দেখতেই পাচ্ছি না। দেখতে পারবি না তো, এটাই তো বার্থডে সেলিব্রেশনের মজা। কি অবস্থা? শ্যাম্পু করিস না, সেজন্য শ্যাম্পু করে দিচ্ছি। না আজকে করেছি, আমি করেছি আজকে। হ্যাঁ না না কিছু হবে না। একদিন তো কিছু হয় না, চেঞ্জ হয়ে যাবে না। একটু ধুয়ে নিই। চলো ভাই কা বার্থডে। আর গড়বড় করে তুই কেক খা, ভালো কাজ আমি জানি। হ্যাঁ। তো একটাই একাই খেয়ে দিতে পারে না? খাওয়া খাওয়া খাওয়া। হ্যাঁ সবাই দাও তোমার ভাই অল্প, একদম অল্প, একদম অল্প। হ্যাঁ আমি মিষ্টি খাই না বন্ধু। চলো তোকে খাই দে ভাই। আমি খাইছি লাগবে। ওটা খাও চলছে। আমি খাবো না। আমি মিষ্টি জিনিস খাই, আর বমি করে দেবো মিষ্টি জিনিস এই খাই। মাত্র ভাত খেয়েছি ভাই। ভাত খেয়ে চলে আসি। সামনে কাটতে আমার তাহলে দে। না বাবা। এটা ধর একটু কেক এই খাই। সারপ্রাইজ কেমন লাগলো ভাই? ভাই বিশাল, আমি জানি না তো আমি জানি তো, আমরাই কেক আনবো, আর কেউ আনবে না। জানি তো। চলো সবাই দেখ কেক দে, আমি কাঁদ দিয়ে আসি। তো চলো ভাই, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখা যাচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কোনো দিন নতুন কোনোভাবে। তো ধন্যবাদ, টেক কেয়ার, লাভ ইউ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কারণ তোমাদের একটু সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করবে, তাদের সাবস্ক্রাইব অন্তত করে দিও, ওকে।